আজ নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে প্রথম জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হচ্ছেন। এই জনসভায় উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের পর নীলফামারী ও দিনাজপুরে বিরামপুরে পৃথক আরও দুটি জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের জনসভা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং তারেক রহমান কখন বক্তব্য দেবেন? আসলে ঠাকুরগাঁয়ে জেলা স্কুল মাঠে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে মাঠ কিন্তু অনেকটাই ভরে গেছে এমনটা বলাই চলে এবং পথে পথে কিন্তু মিছিল এখনো আসছে। যেহেতু দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলে আসছেন, তাই এই অঞ্চলের মানুষের তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা যেমন তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর মাত্র কয়েকদিন বাকি, সেই নির্বাচনকে সামনে রেখে একটা জনসংযোগের যে বিষয়টি রয়েছে সেটি যেমন রয়েছে, তেমনি বিভিন্ন প্রান্ত থেকে ধানের শেষ প্রতীক নিয়ে কিন্তু অনেকে আসছে। সব মিলিয়ে যদি বলি তাহলে ঠাকুরগাঁ সহ যে একটা নীরব একটা শহর সেটা কিন্তু মুখরিত এখন উচ্ছ্বসিত। ধানের শেষের স্লোগানে বলা যায় পুরো শহরের এই প্রান্ত সে প্রান্ত মুখরিত। তারেক রহমান আসবেন আজকের এই জনসভা মঞ্চে বক্তৃতা করবেন। একটু বলে রাখি যে এই ঠাকুরগাঁ যে সদর অঞ্চল, যে ঠাকুরগাঁ সদর, সেটিতে কিন্তু নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সরাসরি এই ঠাকুরগাঁয়ে নির্বাচন করছেন, যার কারণে দলের বলা যায় যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বা দলের মহাসচিব, সেই কারণে এখানে আসলে তার সমর্থনে নেতাকর্মীদের উপস্থিতিও বা উচ্ছ্বাসও অনেকটা বেশি। তো এইখানে তারেক রহমান আসবেন। তারেক রহমান এইখানে বক্তৃতা করার পরে নীলফামারীতে যাবেন, সেখানে আরও একটি জনসভায় তিনি বক্তৃতা করবেন এবং নীলফামারী থেকে তিনি যাবেন হচ্ছে দিনাজপুরের বিরামপুরে, সেইখানে আরও একটি জনসভায় বক্তৃতা করবেন। মোট 3টি জনসভায় আজকে তিনি বক্তৃতা করবেন। তিনি আসবেন ঢাকা থেকে বিমানে এবং বিমানে এসে সৈয়দপুর থেকে এখানে হেলিকপ্টারে আসবেন এবং বাকি সবগুলো স্পটে তিনি হেলিকপ্টারে যাবেন। নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠের দিকে কিন্তু আসছে স্রোতের মতো।